গণরুম গেস্টরুম সংস্কৃতি বন্ধের প্রতিশ্রুতি সহ ডাকসু নির্বাচনে 10 দফার ইশতেহার দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে আচরণবিধি ভঙ্গের অভিযোগ দেওয়ার পরও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ছাত্র দল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ এ স্লোগানে তাদের ইশতেহার ঘোষণা করেন। প্রশাসনিক হয়রানি বন্ধ, নারী বান্ধব ক্যাম্পাস, স্বাস্থ্যসেবা, পরিবহন ব্যবস্থার মান উন্নয়ন, প্রাণী বান্ধব ক্যাম্পাসের বিষয়টি গুরুত্ব দেওয়া হয় ইশতেহারে। ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার পাশাপাশি হলের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের অঙ্গীকার করেন। সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি, দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। ভয়মুক্ত পরিবেশে ও সম্প্রীতি নিশ্চিত করে সকল ধর্ম, বর্ণ, মত ও উপজাতির শিক্ষার্থীর সহাবস্থান। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। নির্বাচনী প্রচারণার সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে। তফসিল ঘোষণার পর থেকে নানা ধরনের বিধিমালা নির্বাচন কমিশন থেকে আরোপ করা হয়েছিল, কিন্তু আমরা দেখছি যে অনেকে সেসব বিধিমালা মানছে না। যেমন এটাও সত্য, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। বিকেলে ক্যাম্পাসের বটতলায় সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তাদেরও অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউশন হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সাথে আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে। ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজন হলে সবার সহযোগিতা চাওয়া হতে পারে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার ডক্টর জসিমউদ্দিন। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন, তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে। যখন আমরা তাদের প্রয়োজন মনে করব, সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব, তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করব। আমার নির্বাচন কমিশনের তার পরিকল্পনা বলছে। মনিরুল ইসলাম ইন্টু, 18 নিউজ, ঢাকা।